নমস্কার। শুরু করছি আমাদের নিবেদন ভারত আত্মা স্বামী বিবেকানন্দ। এটি আমরা অনেক জায়গাতেই করেছি, বিশেষভাবে মনে রাখার মতো স্বামীজির জন্মভিটেতেও আমাদের এটি করবার সুযোগ হয়েছিল। আজ বহরমপুরে এটি প্রথম হবে। নমো শ্রী মন্ডল মাঝে ঋষিদের সনে স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে। শিশু বেশে শ্রীরাম কৃষ্ণ কহিলেন তাই যাইতেছি সাথে যেতে হবে যে তোমার। সপ্তর্ষি মণ্ডল 7 জন ঋষি বসে আছেন। ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়, কিন্তু দেখবে কে? ঋষিগণ সকলেই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে 2 হাত মেলে একজন ঋষি গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি মিষ্টি করে বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষি কি আর না করে থাকতে পারেন? তার প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সকাল 6:33 জন্ম হলো এক দেব শিশু, ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। মূর্ত মহেশ্বরম উজ্জ্বল ভাস্করম ইষ্টমমর নরবন্দ্যম। মূর্ত মহেশ্বরম উজ্জ্বল ভাস্করম ইষ্টমমর নরবন্দ্যম।
কাশীতে আছেন। খবর পেলেন গুরু ভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদাদাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসী নয়। বলতেন, বহু জনহিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগন ভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমি তব শ্রীচরণে প্রণাম তোমায় জানাই আজকে নিখিল বিশ্ব জনে। আচার্য ঋষি বীর সন্ন্যাসী নমি তব শ্রীচরণে প্রণাম তোমায় জানাই আজকে নিখিল বিশ্ব জনে। যাহারা শুনেছে তব আহ্বান, শুনিয়াছে সে অমৃতের গান। যাহারা শুনেছে তব আহ্বান, শুনিয়াছে সে অমৃতের গান। গহন করেছে মুখরিত তারা তব নব জয় গানে। প্রণাম তোমায় জানাই আজকে নিখিল বিশ্ব জনে। শুভ দিনে দেখা মিলাইছে সবে তোমার সুরেতে সুর। হে স্বামীজি তব স্মরণে মননে হয়েছি যে ভরপুর। শ্রদ্ধায় নত পরাণের
নিখিল বিশ্ব জানে। রাজপুতনা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছে। একদিন ক্ষেত্রীরাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙ্গির অর্থাৎ মেথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই, কেননা শাস্ত্রে এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে। আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহনলাল মুগ্ধ হলেন। শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি। শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি। নমো নারায়ণ ভুবন বন্দন প্রেম অনর্তনধারী। শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি। দেব নর হৃদে যাহা কিছু ভালো তাদিয়ে তোমারে কেবানি রইল। দেব নর হৃদে যাহা কিছু ভালো তাদিয়ে তোমারে কেবানি রইল। মুরতি তোমার ভুবন মঙ্গল, মুরতি তোমার ভুবন মঙ্গল। জনম মরণ ভারি। শিব সুন্দর কে জ্যোতিশ্বর সুর নর মনোহারি। বিরাট কন্টেন্ট আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায়। স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন, এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন। অরণ্য পথ, তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না, ভাবলেন ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না। কাজেই আমার শরীরটার সাহায্যে
অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কি। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন, যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না, হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, বাঘ আর ফিরে এলো না। বলো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন্দ পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে। ওঙ্কারে যার নামে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। ওঙ্কারে যার নামে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমার আশিস করিয়া ধারণ, সে কি গো হরিবে ধরার ভার। বলো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ, তার কাছ থেকে একটা ঘটনা জানা যায়। বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো বুদ্ধ কি ঠিক এমনি অনুভব করেননি আর এমনি কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে, সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী
জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢালো ঢালো তান্তি সুবিমল অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢালো ঢালো তান্তি সুবিমল অধিগত বেদ বেদান্ত। তপস্যা জল চিত্ত নির্মল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহাম্মদ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহাম্মদ। নমো নারায়ণ দেহি দেহি চরণার বিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। জয় জয় শ্রী বিবেকানন্দ। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরে আছেন তাঁর এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেশান বলে ডাকতেন। একদিন মাঝ রাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্ত ভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিক খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? পেশান? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি। দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটপট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। ভারতের মাটি স্বর্গ
নরনারায়ণ আধারে সে যে ভয় শিহরণ মানব হৃদয়ে নরনারায়ণ সে যে কামনার কাছে চিরবৈরাগী কর্মে ভয়ঙ্কর নারায়ণ পথে প্রেম যদি তোর নাহি থাকে প্রাণে বলেছিলেন মহারাজ চালাকির দ্বারা হবে না বন্ধু কোনো দিন দরিদ্রের সেই মহাজন করেছেন কত সেবা ও যতন সে যে বিশ্বের কাছে বিবেকানন্দ জ্ঞানের নারায়ণ পথে স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে স্বামীজি তারই স্বজাতীয়। স্বামীজির গৌরবে নিগ্র সমাজ গৌরবান্বিত, অতএব সে স্বামীজির করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল, কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। মানুষ মানুষ শুধুই মানুষ মানুষের কথা, মানুষ মানুষ শুধুই মানুষ মানুষের কথা। স্বামীজি এনেছে এক পরম বার্তা, মানুষ মানুষ শুধুই মানুষ মানুষের কথা। স্বামীজি এনেছে এক পরম বার্তা, ঈশ্বরে যে
ওই অঙ্গমূর্খ কাঙাল পথিক যে আছে দেখায়, অঙ্গমূর্খ কাঙাল পথিক যে আছে দেখায়, স্বামীজি এনেছে এক পরম বার্তা, ওরে মানুষ মানুষ শুধুই মানুষ মানুষের কথা, মানুষ মানুষ শুধুই মানুষ মানুষের কথা, স্বামীজি এনেছে এক পরম বার্তা, স্বামীজি এনেছে এক পরম বার্তা। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গিয়েছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করছেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচন্ড আঘাত লাগলো। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞাসা করলো, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাছটা দেখিয়ে বললেন, এইখানে। দেখিসনি ওই স্ত্রীলোকটির লেগেছে? অনুভূতি যাদের অসাধারণ তীব্র, তাদের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনেও এই রকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচন্ড এক চড় মেরে বসলে তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। সে যে যেমন সৌম্যী ছিল তেমনি ছিল যে আমি চাই না ভক্তি, চাই না মুক্তি বলেছিলেন বারে বারে। আমি চাই না ভক্তি, চাই না মুক্তি বলেছিলেন
তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শ বোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেব দেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম ও বিলাসিতা। সেই পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সেই পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল, ভালোগুলি রাখতে হবে। কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। ভারত আবার উঠবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ পায়, অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন, নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট। এবার কেন্দ্র ভারতবর্ষ। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া পদ মহারথী ছুটিয়া যায়। বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া পদ মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে। ভগবান জানো তোরি বলিতে, ভগবান জানো তোরি বলিতে, আপনা শোভিতে কে জানিয়া। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া পদ মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থদ্বন্দ্ব ও কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থদ্বন্দ্ব ও কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজকে এই নাবানল প্রেমবাড়ি সেজে এনেছে হার। এসো দেব এসো করুণানি নাম, লহ আজি নম করুণাম। এসো দেব এসো করুণানি নাম, লহ আজি নম করুণাম। কৃপা করি কারে আশিস দাও।
स्वामी जी महाराज जी की जय।